আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে টক দই ঘরেই খুব সহজেই বানানো যায় সেই রেসিপি। আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কিলো গরুর দুধ আগে থেকে জাল করতে বসিয়ে দিয়েছি। তো এখানে প্রায় আমি 30 মিনিটের মতো দুধটা জাল করে নেব। তো দুধগুলো অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে, যাতে করে 1 কিলো দুধে প্রায় 700 গ্রামের মতো হয়। তো এখানে দুধগুলো অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। যত বেশি দুধগুলো ঘনত্ব হবে ততই দইটা দোকানের মতো পারফেক্ট আর ক্রিমি হবে। 30 মিনিট পরে দুধগুলো প্রায় ঘন হয়ে এসছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিচ্ছি। তো দুধগুলো আমি ঠান্ডা করে নিচ্ছি, আর আমি একটা আঙুল দিয়ে দেখে নিচ্ছি যে আমার আঙুলটা দুধের মধ্যে কিছুক্ষণ রাখা যায়। তো এখন আমি 2 চামচ উষ্ণ গরম দুধ উঠিয়ে নিচ্ছি, আর আমি এখানে 2 চামচ টক দই জল ঝরিয়ে নিয়েছি। তো এই টক দইয়ে ওই 2 চামচ দুধ আমি দিয়ে দিলাম। তো দুধগুলো দইয়ের মধ্যে দিয়ে একটা চামচের মাধ্যমে খুব ভালো মতো আমি ফেটিয়ে নিচ্ছি। এই দুধটা একটু দইয়ের সঙ্গে সময় ধরে ফেটিয়ে নিতে হবে, যাতে করে খুব ভালো মতো সেট হয়ে যায়। আর হ্যাঁ, এই টক দইটা আমি বাজারে যে কিনতে পাওয়া যায় সেই টক দইটাই নিয়েছি। তো এদিকে আমার দইটা দুধের সঙ্গে ফেটানো হয়ে গেল। এখন আমি ওই উষ্ণ গরম দুধে দিয়ে দিলাম, আর আমি আবারও একটু উপর নিচ করে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। তো ভালো মতো নাড়ানো হয়ে গেলে আমি প্রায় 4 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এই টক দই বানানো একেবারে সহজ, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে। 4 ঘন্টা পরে আমি ফিরে আসলাম, আর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখো কত সুন্দর দইগুলো সেট হয়ে গেছে। আর আমি একটা চামচের মাধ্যমে চেক করে নিচ্ছি কতটা সুন্দর ঘনত্ব হয়েছে। তো এখন আমি এই দইগুলো প্রায় 30 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। তো ফ্রেন্ডস, এইভাবে দইটা বানালে দোকানের মতো একেবারে পারফেক্ট হবে। আর হ্যাঁ ফ্রেন্ডস, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি প্লিজ দেখার জন্য অনুরোধ রইল। তো ফ্রেন্ডস, আমার এই টক দইটা সার্ভ করার জন্য একেবারে রেডি। আশা করি আমার এই টক দইয়ের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যদি আমার ফেসবুক পেজে নতুন ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে ফলো করার জন্য প্লিজ অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।